আমরা প্রথম প্রশ্নমালায় দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে বের করা যায় সেটা দেখাচ্ছিলাম। এখন আমরা দুইটা বিন্দুর সংযোগ রেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত, পরবর্তীতে আমরা বহির্বিভক্ত কিভাবে করা যায় সেটা দেখাবো। মনে করো আমাদের বিন্দু দুইটা এইভাবে আছে, এখানে একটা বিন্দু আছে x1 y1, এখানে একটা বিন্দু আছে x2 y2। এই দুইটা বিন্দুর সংযোগ রেখা করলাম। এই বিন্দুটার নাম দিলাম P, এই বিন্দুটার নাম দিলাম Q। কারণ এই দুটা বিন্দুর সংযোগ রেখাকে m:n অনুপাতে মনে করি আর, এটা m অনুপাত, এটা n অনুপাত, আর বিন্দুতে অন্তর্বিভক্ত করতে হবে। আমি ধরে নিলাম যে আর বিন্দু হচ্ছে x y। এখন P থেকে x অক্ষের উপরে, Q থেকে x অক্ষের উপরে, আর থেকে x অক্ষের উপরে আমরা লম্ব আট করলাম PL QM আর N। এটা x অক্ষ, এটা মূল বিন্দু। আমরা জানি যেটা হচ্ছে x1, এইটুকু হচ্ছে আমাদের x, আর এইটুকু হচ্ছে আমাদের x2। এটা হচ্ছে y1, এটা y2, এটা y। এইখান থেকে এটা লম্ব আট করলাম, এটা এখান থেকে লম্ব আট করলাম। এটা PS আর RT, দুইটা লম্ব আট করলাম। দেখো এই অংশটা কত হবে x, আর এই বিন্দুটা কত হবে x2 মাইনাস x, আর এটা হবে y মাইনাস y1, এটা হবে y2 মাইনাস y। ঠিক আছে, আমরা তো স্থানাঙ্ক থাকলে আমরা ওইভাবে করতে পারি। এখন দেখো আমরা যদি ত্রিভুজ লিখি, ত্রিভুজ PSRS ও ত্রিভুজ হচ্ছে QRT সদৃশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি PS বাই RT, হ্যাঁ। তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ্য হলে PS বাই RT, তার মানে এই বাহু অনুপাত সমান, এই বাহু ওর অনুপাত সমান। তাহলে RS ভাগ হচ্ছে QT, আর PR RQ দুইটা সমান। তাহলে এটার মান আমরা বের করছি, PS সমান হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x, আর y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y, আর m বাই n। এখন প্রথম আর তৃতীয় অংশ যদি নেই, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস x1, x2 মাইনাস x, m বাই n। গুণ করে দাও, তাহলে nx, nx1, mx2, mx। mটা কমন নিলাম, এই পাশে x কমন নিলাম, তাহলে m প্লাস n mx2 প্লাস nx1, x ইকুয়াল টু হচ্ছে mx2। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় ও তৃতীয়টা নেই, এই দুইটা, তাহলে আমরা পাবো হচ্ছে y ইকুয়াল টু m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n। এখন নিয়মটা হচ্ছে এইভাবে, দেখো আমাদের যে অনুপাত থাকবে m প্লাস n, m প্লাস n, m প্লাস n, m প্লাস n লিখে দেবা। লেখার পরে দ্বিতীয় বিন্দুটা, প্রথমটা m, তারপরে অনুপাত হচ্ছে n। যে বিন্দুর কাছে যে অনুপাতের কাছে যে বিন্দুটা থাকবে নিবা হচ্ছে বিপরীত বিন্দুটা, আর যখন ভুজ নিবা তখন শুধু ভুজ থাকবে, কোটি নিলে শুধু কোটি থাকবে। তাহলে m এর সাথে দেখো x2, n এর সাথে x1, m এর সাথে y2, n এর সাথে y1। এখন আমরা যদি অনুপাত সমান করি, তাহলে মানে মধ্যবিন্দু হচ্ছে, তার মানে m সমান n, তার মানে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু যখন করব,
তখন এটাও এম, এটাও এম, এটাও এম, এটাও এম, তাহলে নিচে হচ্ছে 2m, উপরে m কমন নিলাম, তাহলে x কত হচ্ছে x2 প্লাস x1 ডিভাইডেড বাই 2, আর y ইকুয়াল টু হচ্ছে y2 প্লাস y1 ডিভাইড বাই 2। তার মানে আমরা লিখতে পারি এখানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আর যখন এটা বহির্বিভক্ত করব, এখান থেকে আমি দেখাই দিচ্ছি, এটা যখন অন্তর্বিভক্ত না হয়ে বহির্বিভক্ত হবে, তখন বহির্বিভক্ত হলে বিন্দুটা আসবে হচ্ছে এইভাবে, পি কিউ, আর বাহিরের দিকে হবে। এখন চিত্র আর্ট করব, তখন সেই ক্ষেত্রে এইভাবে দেখো, এইভাবে এটাকে xy ধরে নিলাম, এটা হচ্ছে x2 y2 আর এটা x1 y1। এই ক্ষেত্রে অনুপাতটা কিন্তু আসবে, যে বিন্দুটা দেয়া থাকবে তার সাথে যে বিভক্ত বিন্দু বের করবা তার অনুপাত থাকবে সব সময়। যে বিন্দুগুলো দেওয়া থাকবে তার সাথে নির্ণয় বিন্দুর অনুপাতটা থাকবে। তার মানে পি এর সাথে আর এর অনুপাত থাকবে, কিউ এর সাথে আর এর অনুপাত থাকবে। যদি কোনো ক্ষেত্রে পি এর সাথে আর এর বা কিউ এর সাথে আর এর না দেওয়া থাকে, সেক্ষেত্রে ঠিক করে নিবা, অথবা সিদ্ধান্ত অন্যভাবে করতে হবে। সেক্ষেত্রে অনুপাত যে দুইটা দেওয়া থাকবে তার সাথে বহির্বিভক্ত বিন্দুর অনুপাত থাকবে। এখন এম এখানে বড় থাকবে, আর যদি এম ছোট হয়, এন বড় হয়, তাহলে বিন্দুটা কিন্তু এই পাশে চলে আসবে, এই পাশে। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি এই বড় ত্রিভুজের ক্ষেত্রে আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্য করে অনুপাতটা বের করি, তাহলে অনুপাত আসবে উপরে মাইনাস। ঠিক একইভাবে যদি আমি করে যাই, তাহলে উপরে মাইনাস আসবে, নিচে মাইনাস আসবে। তাহলে অনুপাত আসবে কিভাবে দেখো, x ইকুয়াল টু m x2 মাইনাস n x1 ডিভাইডেড বাই m মাইনাস n, আর y আসবে m x2 y2 m y2 মাইনাস n y1 ডিভাইডেড বাই m মাইনাস n। এবং এই ক্ষেত্রে m আর n কোনো সময় সমান দেওয়া যাবে না। যেমন আমরা এখানে সমান করে মধ্যবিন্দু বের করছিলাম, এখানে কিন্তু মধ্যবিন্দুর স্কোপ নাই। এখানে m n কোনো সময় সমান হবে না, কারণ সমান হলে হর 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা অন্তর্বিভক্তের সূত্র এটা, বহির্বিভক্তের সূত্র এটা, মধ্যবিন্দুর সূত্র হচ্ছে এটা। খেয়াল রাখবে, ভুজ আলাদা বের করবা, কোটি আলাদা বের করবা। একসাথেও করা যাবে, সেক্ষেত্রে গ্যাঞ্জাম হবে, আলাদা করাই ভালো। অন্তর্বিভক্ত কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, এই পি বিন্দু, এটা কিউ বিন্দু মনে করো। এই পি এবং কিউ বিন্দুকে এখন 2:3 অনুপাতে আমি অন্তর্বিভক্ত করছি। তার মানে পি বিন্দু থেকে 2 একক যে দূরত্বটা আছে সেটা 2, এইটুকু দূরত্বটা আছে 3। মানে আমি যদি আর বিন্দু এখানে ধরে নেই, তাহলে পি আর এর দূরত্বটা কিউ আর এর দূরত্বের, মানে এটা 3 গুণ হবে, এটা 2 গুণ হবে। আর যদি 2:3 অনুপাতে, অনুপাত হয়ে গেছে, বিন্দু হয়ে গেছে, এটা অনুপাত। যদি 2:3 অনুপাতে আমি আর বিন্দুটা নির্ণয় করব, কিন্তু বাইরে নির্ণয় করব, সেই ক্ষেত্রে দেখো 2 হচ্ছে এই পাশে, তাহলে এইখান থেকে যদি আমি এই পাশে বাড়াই দিই, তাহলে এই ক্ষেত্রে 2 একক, এটা 3 একক কিন্তু হচ্ছে না। তাহলে আমরা বিন্দুটা পাবো এই পাশে, এই পাশে। দেখো এই দূরত্বটা আমরা 2 বললাম, এই বিন্দুটা আমরা দূরত্ব বললাম আমরা 3, এই দূরত্ব। তাহলে আর বিন্দুটা হবে এইখানে, এটা না, এটা তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে। আচ্ছা, আর না দিয়ে আমরা এখানে এস দিয়ে দিলাম, এস দিলাম বহির্বিভক্ত বিন্দু। তাহলে 2:3 হচ্ছে, আর এস বিন্দুটা বা বিভক্ত বিন্দুটা এই পাশে। আবার যদি আমরা বলি, এখানে আমরা 3 দিলাম, এটা দিলাম 2, তাহলে বিন্দুটা কিন্তু এই দিকে আর আসবে না, কারণ এই ক্ষেত্রে 3, তাহলে এটা বড় আছে, তাহলে বড় বিন্দু, তাহলে এই বিন্দুটা যাবে এই দিকে, তাহলে এইটা হবে 3 একক, এটা হবে 2 একক। তাহলে এখানে মনে করো বিন্দুটা পাচ্ছে এই পাশে। a,2 b,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এ বি অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমি ধরে নিলাম যে অন্তর্বিভক্ত বিন্দু হচ্ছে
x1 y1 আর বহির্বিভক্ত বিন্দু x2 y2 আমি ধরে নিলাম। এখন x1 এর ভুজটা বের করছি। দেখো আমার এ বি অনুপাত বলছে, a প্লাস বি অনুপাত লিখলাম a প্লাস বি, y লিখলাম এখানে y1 a প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস বি। এই ক্ষেত্রে x2 লিখলাম a মাইনাস বি y2 লিখলাম a মাইনাস বি। একটু গ্যাপ দিয়ে লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো প্রথম অনুপাতের সাথে বিন্দু আসবে দ্বিতীয়টা, তার মানে বি, এখানে বি, এখানে এ, এখানে বি, এখানে এ, ঠিক আছে। এইখানে আসবে 2, যেহেতু 2 দুইটাই আছে তাহলে এটাও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এটাকে সরল করলে কত হয়? 2 কমন নিলাম, a প্লাস বি বাই a প্লাস বি সমান হচ্ছে 2। আর এখানে 2 কমন নিলাম, a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, এটাও 2। এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু এ বি ডিভাইডেড বাই a প্লাস বি, এখানে লিখতে পারি এ বি মাইনাস এ বি, তাহলে 0। তাহলে এই ক্ষেত্রে অন্তর্বিভক্ত বিন্দু হচ্ছে x1 y1 সমান 2 ইন্টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 এ বি ডিভাইড বাই a প্লাস বি, আর এখানে 2, আর এখানে x2 বহির্বিভক্ত বিন্দু x2 বাই 2 সমান 0,2। দেখো এ এবং বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2 4 4 -5। এ বি এর রেখাংশকে এই রূপে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখো এ এখানে বললাম সেটা হচ্ছে -2 4, বি এখানে বললাম 4 -5, এবং সি পর্যন্ত বর্ধিত করলাম, মনে করি এটা সি। সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy, এটা লিখে নিবা যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক xy। এই ক্ষেত্রে দেখো অনুপাতটা দেওয়া আছে এ বি ইকুয়াল টু 3bc। এখন এর সাথে বি আছে, এর সাথে বি আছে, আর বি এর সাথে সি আছে। আমি কিন্তু বলছিলাম একটু আগে যে অনুপাতটা থাকতে হবে সবসময় যে বিন্দুটা দেওয়া আছে তার সাথে নির্ণয় বিন্দু, যে এখানে যেটা দেওয়া আছে এটার সাথে এটা। এর সাথে বি থাকবে না, এর সাথে থাকবে সি, বি এর সাথে থাকবে সি। তাহলে আমরা সি বিন্দু বহির্বিভক্তের সূত্র সরাসরি ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যদি এসি বের করি তাহলে এসি সমান হচ্ছে এ বি প্লাস বিসি। এ বি এর মান হচ্ছে 3bc প্লাস বিসি, তাহলে 4bc। এসি তাহলে এসি ভাগ বিসি ইকুয়াল টু 4/1। এসি অনুপাত হচ্ছে বিসি 4:1। এই ক্ষেত্রে আমরা যদি এক্স বের করি, আমরা এক্স ওয়াই ধরে নিছি, ভুজ বের করি, তাহলে 4 - 1 4 - 1, 4 এর সাথে গুণ হবে 4, বি এর ভুজ, এখানে এর ভুজ গুণ হবে। আর ওয়াই যদি বের করি তাহলে 4 - 1 4 - 1, এর সাথে গুণ হবে 4 এর সাথে গুণ হবে -5, বি এর সাথে গুণ 1 এর সাথে গুণ হবে 4, 24 ডিভাইড বাই 3 সমান -8। আর এই ক্ষেত্রে 4 4 16 আর 2 18 ভাগ 3 সমান 6। তাহলে ভুজ এখানে বের করলাম 6, কোটি এখানে বের করলাম -8। তাহলে বিন্দুর স্থানাঙ্ক, বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 - 8। আমরা এই অঙ্কটা আমরা যদি
এটাকে এক্স ওয়াই ধরে নেই, এটা এ বি ঠিক আছে, এখানে বি বিন্দুটা অন্তর্বিভক্ত ধরে করি, তাহলে অঙ্কটা হবে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে। সেক্ষেত্রে আবার সমাধান করে আমাকে বের করতে হবে। যেমন তখন আমি ধরবো অন্তর্বিভক্তের সূত্র যদি ব্যবহার করি এ এবং বি এর, এ এবং সি এর, তাহলে তাহলে আসবে হচ্ছে 4 আসবে, এই ক্ষেত্রে অনুপাত আসবে এ বি বাই বি সি সমান 3/1, এ বি অনুপাত বি সি ইকুয়াল টু 3:1। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু -2 বাই 3 প্লাস 1। এই ক্ষেত্রে দেখো 4 4 16, 3x - 2, 3x ইকুয়াল টু 18, x ইকুয়াল টু হচ্ছে 6। দেখো এখানে কিন্তু আমরা ভুজ 6 বের করছি, এখানেও 6 আসতেছে, এখানে জাস্ট ঘুরায়া যে অনুপাতটা দেওয়া ছিল সেই অনুপাতে করতেছি। এইভাবে আমরা কোটিটাও বের করতে পারবো, তবে এটাই সুবিধা। 2 - 2 -1 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষরেখাদ্বয় অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে, এটা দেখাইতে হবে। তাহলে প্রথমে আমি ধরে নেই এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা 2 - 2 ও -1 4 বিন্দুদ্বয়ের তাহলে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করে এরকম বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? তাহলে বিন্দুদ্বয় m/n অনুপাতে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক যেটা বের করবো সেটা কি হবে? m প্লাস n, m প্লাস n, এটা বুঝ লিখলাম। m এর সাথে গুণ হবে -1, n এর সাথে গুণ হবে 2, এখানে m এর সাথে গুণ হবে 4, n এর সাথে গুণ হবে -2, তাহলে এখানে বা লেখা যায় -m প্লাস 2n, m প্লাস n, 4m -2n, m প্লাস n। এখন এই বিন্দুটা যদি x অক্ষকে বিভক্ত করে, x অক্ষের উপরে থাকে, তাহলে এই বিন্দুটা আছে এই এখানে অক্ষ, এই x অক্ষের উপরে, x অক্ষের উপরে অবশ্যই কোটি শূন্য হবে। তাহলে বিভক্ত বিন্দু লিখি বিন্দু x অক্ষের অবস্থিত হলে বিভক্ত বিন্দুর কোটি শূন্য হবে। তাহলে অর্থাৎ লিখতে পারবো 4m - 2m প্লাস n। তাহলে দেখো এখানে বিভক্ত বিন্দুটা যদি x অক্ষের উপর অবস্থিত হলে বিভক্ত বিন্দুর কোটি শূন্য হবে। কোটি শূন্য বলতে এই অংশটা শূন্য হবে। তাহলে এই অংশটা শূন্য মানে পুরোটা শূন্য লিখলাম। তাহলে 4m - 2n = 0, 4m = 2n, m/n সমান 2/4 সমান 1/2। তাহলে m/n সমান 1:2। তাহলে x অক্ষরেখাটা 1:2 অনুপাতে বিভক্ত করে। আবার বিভক্ত বিন্দু আমি এখান থেকে
চেঞ্জ করে লিখি, কথাটা আর লিখলাম না। বিভক্ত বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে বিভক্ত বিন্দুর কি হবে? ভুজ শূন্য হবে, ভুজ শূন্য হবে। অর্থাৎ এখানে লিখতে পারবো আমরা -m + 2n ডিভাইডেড বাই m + n ইকুয়াল টু 0। তাহলে -m + 2n সমান 0। তাহলে m সমান 2n, m/n সমান 2/1, m অনুপাত n সমান 2:1। তাহলে y অক্ষরেখাটা 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন বিন্দুটা আমি বসাই, বিন্দুটা দেখো 2 - 2, তাহলে বিন্দুটা এই জায়গাটায় আসছে, এই জায়গাটায়। আবার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরে এই বিন্দুতে। দেখো এইখানে আমি যোগ করলাম, দেখো এই অনুপাতটা দেখো এইখানে, এটা হচ্ছে 1 অনুপাত, দেখো 1:2 বলা ছিল, 1:2। তাহলে x অক্ষরেখা 1:2 অনুপাতে বিভক্ত করে। সরি, এটা 1, এটা 2, এটা প্রথম বিন্দু এ বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু বি বিন্দু। আর y অক্ষরেখা আমাদের 2:1 অনুপাতে, তাহলে y অক্ষরেখাটা 1, তাহলে এটা হচ্ছে 2 অনুপাত, এটা 1 অনুপাত, এইভাবে বিভক্ত করে। তাহলে আমরা এরপরে লিখে দেব যে সুতরাং বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে অক্ষরেখাদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, লিখে দিতে হবে, এটা প্রমাণিত। এখন বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করবা। দেখো আমরা যখন এক্স অক্ষের উপরে আনলাম তখন বিভক্ত বিন্দুর কোটি কিন্তু 0 বলে দিয়েই আমরা অনুপাতটা বের করছি। তাহলে 1:2 অনুপাতে এক্স অক্ষের কোটি, এক্স অক্ষের ভুজ সমান কত হবে? 1 + 2 1 + 2 1 + 2। প্রথম বিন্দু আমাদের বলছে এইটা, তাহলে আমরা ভুজ বের করছি, তাহলে 2 × 2 2 × -1। 1 + 2 1 + 2, 1 হচ্ছে এই অনুপাত, তাহলে এই অনুপাতের সাথে বিন্দু হচ্ছে এইটা ভুজ, তাহলে -1। আর 2 এর সাথে এই অনুপাতের সাথে আসবে এই বিন্দু, তাহলে এই বিন্দুর ভুজ, তাহলে 2, তাহলে এখানে হচ্ছে উপরে 3/3, তাহলে 1। আর কোটি অলরেডি আমরা 0 বলছি, তাহলে এক্স অক্ষের এখানে বলা ছিল বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক বা এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু 1,0 কোটি 0। আর বিভক্ত বিন্দুর যদি আমি কোটি বের করি, মানে কোটি ওয়াই অক্ষের উপরে যে বিন্দুটা আছে এইটার যদি আমি ভুজ তো 0 বলছি অলরেডি, তাহলে ওখানে আমরা কোটি হবে কত? এখানে কিন্তু আমাদের 2:1 অনুপাতে হবে, তাহলে 2 + 1 2 + 1, তাহলে এই অনুপাতের সাথে এই 2 এর সাথে গুণ হবে এই বিন্দুর কোটি, তাহলে 4। আর পরের বিন্দুর সাথে গুণ হবে এই 1 এর সাথে গুণ হবে এই বিন্দুর কোটি, তাহলে -2, তাহলে 8 - 2, তাহলে y অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক অবস্থিত বিভক্ত বিন্দু কত? 0 2। আমরা ভুজ অলরেডি 0 ধরেই কাজটা করছি। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3টা, যদি ত্রিভুজটি ভরকেন্দ্র এক্স অক্ষের, আচ্ছা ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে দেখাও যায় তো। আচ্ছা, এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সূত্রটা আমি একটুখানি বলতে যাচ্ছি, বইয়ে কিন্তু দেওয়া আছে, তারপরেও আমি একটু সামান্য আলোচনা করব। মনে করো ত্রিভুজ এটা, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক
x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এটা ধরে নিলাম আমি। তাহলে ভরকেন্দ্র কাকে বলে? মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করে সেটাই ভরকেন্দ্র। তাহলে এইখানে একটা মধ্যমা আছে, মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু ডি যদি ধরে নেই, তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি? x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 আর y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর এডি একটা মধ্যমা, এই মধ্যমাকে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা 2 এটা 1। তাহলে এটা যদি জি বিন্দু হয়, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ভূত কত হবে? 2 প্লাস 1, 2 প্লাস 1। আর কোটি হবে 2 প্লাস 1, 2 প্লাস 1। তাহলে এই 2 এর সাথে গুণ হবে আমাদের এইটা, তাহলে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, আর এখানে হবে x1, এখানে হবে y2 প্লাস y3 ডিভাইড বাই 2 ইন্টু y1। দেখো এই 2 কাটা গেল, এই 2 কাটা গেল, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 আর y1 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। এখন এই বিন্দুদ্বয়ের এ t1 a t2 স্কয়ার, 2a t2 a t3 2a t3 বিন্দুত্রয়ের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের স্থানাঙ্ক কত হবে? a t1 স্কয়ার প্লাস a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার ডিভাইডেড বাই 3, 2a t1 2a t2 2a t3 ডিভাইড বাই 3। এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। আর ভরকেন্দ্রটা যদি এক্স অক্ষের উপরে হয়, তাহলে ভরকেন্দ্রের কোটি শূন্য হবে। যেহেতু ভরকেন্দ্রের স্থানাঙ্কটা এক্স অক্ষের উপরে বলাই আছে, তাহলে যেহেতু ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব কেন্দ্রের কোটি শূন্য হবে, অর্থাৎ 2a t1 2a t2 t3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। 2a কমন নিলাম, t1 অতএব প্রমাণিত। ঠিক আছে। কোন সমান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 -4 আর -6 5, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 -1, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমরা একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে সুবিধা হবে বুঝতে। একটা সামান্তরিক অঙ্কন করলাম, সামান্তরিকের মনে করো এ বি সি ডি এস। তাহলে মনে করি এবিসিডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে এসি কর্ণে অথবা বিডি কর্ণের প্রান্তবিন্দু দুইটা এটা দেওয়া আছে। আমি ধরে নিলাম এসি কর্ণের প্রান্তবিন্দু হচ্ছে 3 -4 আর -6 5
5। আর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম -2 -1। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম যে এক্স ওয়াই। আমি ধরে নিই যে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু এখানে লিখতে হবে যে এসি মধ্যবিন্দু কত হবে 3 - 6/2 -4 + 5/2, এটা হবে -3/2 আর এখানে 1/2 সমান চিহ্ন দিতে হবে। আর বিডি কর্ণের মধ্যবিন্দু x - 2/2 আর y -1/2। যেহেতু সামান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সবগুলার কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হবে একটাই, তাহলে শর্তমতে এই বিন্দু আর এই বিন্দু সমান, তার মানে ভুজ সমান ভুজ, কোটি সমান কোটি। তাহলে x - 2/2 = হচ্ছে -3/2 আর y -1/2 = 1 হাফ। তাহলে y - 1 = হচ্ছে 1, y = 2 আর x - 2 = -3, x = -1। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু -1 2।